নমস্কার। ওম নমো ভগবতে বাসুদেবায়। আমি রঞ্জন চক্রবর্তী, গ্রহ নক্ষত্র বার্তা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। এই 2025 সালে কন্যা রাশির মানুষদের লটারি ভাগ্য কেমন কেমন হতে পারে? লটারি প্রাপ্তি আমি বলবো এক কথায় দারুণ। গোটা বছর সুযোগ রয়েছে, তবে উল্টে পাল্টা লটারি কাটলেই হয় না, আর সবার হবে না, কার হবে কেউ যায় না। তবে প্রত্যেক ভিডিওর মতো আমি এই ভিডিওতেও অ্যাডভাইস দেবো কিভাবে কাটবেন আপনার লটারি। শুনুন, বর্তমানে রাশিচক্রে বৃহস্পতি বৃষ রাশিতে রয়েছে। খুব শীঘ্রই এই মে মাসের 14 তারিখ রাত্রে, অর্থাৎ 14 তারিখ রাতে বৃহস্পতি মিথুন রাশিতে প্রবেশ করবেন। কন্যা রাশির ক্ষেত্রে এটি দশম স্থান, নবম থেকে দশমে আসছে, খুব ভালো কর্মের জায়গা। তো সেই জন্য বলবো আমি, আপনারা 3 সংখ্যা অর্থাৎ 3 বৃহস্পতির সংখ্যা তত্ত্বের বিচারে আপনারা জানেন 3 হচ্ছে বৃহস্পতির সংখ্যা। এই 3 সংখ্যা মেনটেন করে লটারি কাটবেন। কাটার কিছু নিয়ম রয়েছে, সেটাও বলবো। তো প্রথমে বলবো, লটারি কাটা ভালো, খারাপ নয়, তবে অর্থ নষ্ট করা যাবে না। মাঝে মধ্যে কিছু নিয়ম মেপে, নিয়ম অনুসারে আপনারা লটারি কাটবেন। তো এবার আমি বলি, 3 সংখ্যা মেনটেন তো করবেন, তার পাশাপাশি আরো কিছু নিয়ম রয়েছে। নিয়ম কি বারে কাটবে? অবশ্যই দর্শক বন্ধু, বৃহস্পতিবারে কাটতে হবে লটারি। বৃহস্পতি কিন্তু আবার বলছি, এই মুহূর্তে বৃষ রাশিতে রয়েছেন বৃহস্পতি, আর কি খুব শীঘ্রই মিথুন রাশিতে আসতে চলেছে, খুব ভালো। তাহলে আপনারা বৃহস্পতির সংখ্যা মেনটেন কিন্তু করবেন। মানে আপনারা কি করবেন? আপনারা জানেন দর্শক বন্ধু, লটারিতে 5টি সংখ্যা থাকে ব্যাগ দিয়ে, মোট 5টি সংখ্যা। তো টোটাল সংখ্যা যোগ করে একক সংখ্যায় পরিণত করবেন। একক সংখ্যা বলতে 3 আনতে হবে, তবেই কিন্তু সুযোগ রয়েছে। 3 আনতে হবে, আর বৃহস্পতিবারে লটারি কাটবেন। পাশাপাশি আরো কিছু নিয়ম রয়েছে। প্রত্যেক মাসে আপনারা রোজ কাটবেন না লটারি, তারিখগুলো বলে দিচ্ছি। এই তারিখে আপনারা লটারি কাটবেন। কি কি? প্রত্যেক মাসের 3 তারিখে, কন্যা রাশির মানুষদের কথা বলছি কিন্তু দর্শক বন্ধু, প্রত্যেক মাসের 3 তারিখ, 12 তারিখ, 21 তারিখ এবং 30 তারিখে কাটবেন। আবার বলছি, 3 সংখ্যা মেনটেন করে টোটাল 5টি সংখ্যা যোগ করে একক সংখ্যা আনতে হবে। তাহলে সংখ্যা গেল, তারিখ গেল, বার গেল। এবার আরো কিছু নিয়ম রয়েছে দর্শক বন্ধু, সেটিও বলছি। কি নিয়ম রয়েছে? এই যে লটারি কাটতে যাবেন, যেদিনই যাবেন, এই তারিখগুলো মেনটেন করে অবশ্যই যাবেন। তো যেদিন যাবেন সকালবেলা শুদ্ধাচারে যাবেন, আর তার আগে পঞ্জিকাতে দেখে নেবেন অমৃত যোগ এবং মাহেন্দ্র যোগ কবে আছে। মানে কবে আছে বলতে কি, মানে রোজই থাকে, কখন আছে অমৃত মাহেন্দ্র যোগ, কটা থেকে কটা পর্যন্ত, সেই সময় ধরে আপনারা কিন্তু লটারি কাটতে যাবেন এবং ঠাকুরের কাছে প্রার্থনা করে যাবেন। আর যার সময় আয়নায় মুখ দেখে যাবেন। আর পুরুষরা বেরোনোর সময় বাড়ির মেন দরজা হতে ডান পা, আর মেয়েরা বা পা দিয়ে বেরোবেন। দেখেন লটারি হতেই পারে। আর দেখবেন আপনার কোষ্ঠী, দেখবেন যাদের আছে কোষ্ঠীতে নবতারা চক্রে সম্পদ নক্ষত্র কোনটি? 3টি থাকবে। 3টি সম্পদ নক্ষত্র থাকবে, দেখে নেবেন। আর যারা জানেন না, ওই জন্য যোগাযোগ করবেন জ্যোতিষীদের সাথে, জেনে নেবেন। তো পঞ্জিকাতে দেখবেন আপনার সম্পদ নক্ষত্র কোন নক্ষত্র এবং সেই নক্ষত্র কবে কবে আছে। মানে এক কথা বলতে যাচ্ছি, আপনারা যে লটারি কাটতে যাবেন সবকিছু মেনটেন তো করবেনই, পাশাপাশি এটিও দেখবেন যে সম্পদ নক্ষত্র চলছে কিনা। আপনার নবতারা চক্র অনুসারে সম্পদ নক্ষত্র কোনটি, ওই কোন 3টি আর কি, সেই নক্ষত্র দেখবেন। এবং যেদিন যাবেন সেই সম্পদ নক্ষত্র ওদিন আছে কিনা পঞ্জিকাতে, তাহলে কিন্তু সম্পদ আসতেই পারে দর্শক বন্ধু। আমি কিন্তু যথেষ্ট ভেঙে বললাম, তাহলে কিন্তু লটারি প্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে। গোটা বছর সময় রয়েছে। কার কখন বাঁধবে কেউ জানে না, তবে বাঁধবে। সবার নাও হতে পারে, সবারই হবে আমি বলছি না, তবে কার হবে কার হবে না কে জানে, চেষ্টা করতেই পারে। কর্মের পাশাপাশি লটারি প্রাপ্তি হলে ভালোই হয়, খারাপ নয় লটারি কাটা, আমি খারাপ বলছি না। লটারির প্রয়োজন আছে। আবার বলছি, কর্মের পাশাপাশি লটারি প্রাপ্তি হলে আমাদের ভালো হয়, চলার জীবনটা মসৃণ হয়, খরচাগুলো করা যেতে পারে। তো নেশা করবেন না, আমার কথা অনুসারে লটারি আপনারা কাটুন, প্রাপ্তি হতেই পারে। আবার বলছি, এই বছর কন্যা রাশির
মানুষের কথা বলছি, এই বছর যথেষ্ট সুযোগ রয়েছে, লটারি প্রাপ্তি হবেই, কিন্তু উল্টো পাল্টা কাটবেন না। একটু আমার এই কথাগুলো শুনে কাটুন, কে জানে হয়তো আপনি কোটিপতি হয়ে গেলেন, হতেই পারে। যা সময়ের অপেক্ষা, চেষ্টা করুন, হতেই পারে। আমিও চাই আপনাদের লটারি হোক, বড় প্রাইজ বাদক, ভগবানের কাছে বলি। তো দর্শক বন্ধু সবাই বুঝতে পারলেন, আমি যথাযথ বোঝালাম, এই অনুসারে আপনারা লটারি কাটুন, আপনার বাদতেই পারে। তো দর্শক বন্ধু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন, পাশাপাশি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, আর পাশে থাকা অল বেল আইকন বেলটি বাজিয়ে দেবেন, নতুনদের বলছি, আর যারা আমার সঙ্গে আছেন তা আছেন। আর অবশ্যই লাইক করবেন দর্শক বন্ধু, আপনার একটা লাইক আমার ভিডিও করার প্রবণতাকে অনেক বাড়িয়ে তুলতে পারে। আর আমি বিভিন্ন সাবজেক্ট নিয়ে ভিডিও করি, নতুনদের বলছি আপনারা সাবস্ক্রাইব করলে উপকৃতই হবেন, অনেক কিছু জানতে পারবেন। পাশাপাশি এটিও বলবো, যে কোনো সমস্যার জন্য কিন্তু আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ভিডিও নিচে এবং ডেসক্রিপশনে আমার মোবাইল নম্বর দেওয়া আছে, ফোন করে আসবেন। তাছাড়া আমি অনলাইনেও কনসাল্ট করি, মানে বিচার করি, প্রয়োজনে যোগাযোগ করতেই পারেন। আজ এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, নমস্কার।